নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। দিনটা ছিল বৃহস্পতিবার। ওই দিন একটু বেশিই কাজ থাকে অন্য দিনের চেয়ে। বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করলে সংসারে শান্তি, সৌভাগ্য ও ধনসম্পদ আসে। সবাই এই দিনে ঘর পরিষ্কার করে, প্রদীপ জেলে ধান, দুব্য, ফল, ফুল নিবেদন করেন। মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করেন যেখানে পরিচ্ছন্নতা ও ভক্তি থাকে। বৃহস্পতিবার লক্ষ্মী পূজায় স্থায়ী সুখ ও উন্নতি লাভ হয়। সংসারের সব কাজের চেয়ে এই কাজটি আমার সবচেয়ে ভীষণ ভালো লাগে। পায়রাদের খাওয়ানো। পায়রারা হচ্ছে শান্তির প্রতীক। যেখানে শান্তি সেখানেই এদেরকে দেখতে পাবেন। যখনই আমি ওখানটায় যাব, যেই আমাকে দেখতে পাবে সেই কিন্তু ওরা নিজে থেকেই চলে আসবে। সেই দিনে একটু কম পায়রা আসছিল, না হলে এর থেকেও আরও বেশি পায়রা আসে। পুরো ছাদটা ভর্তি হয়ে যায়। আমার কোনোদিন ভিডিও করা হয়নি, তাই আজকে আপনাদেরকে দেখালাম। ওই সামনের ঘরটা দেখতে পাচ্ছেন সাদা, ওনারাও দেন, চাল দেন ওনারা। এখানটায় একটা প্লেন যাচ্ছিল, আমি ওইটাই দেখাবার চেষ্টা করছিলাম। আমি দেখতে পাচ্ছি কিন্তু ফোনেতে ওইটা উঠছে না, একটু ভিতর দিকে যাচ্ছিল। আমাদের এখানে কাছে ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে, আওয়াজ শুনতেই পাচ্ছেন। সব খেয়ে নিয়েছে, একেবারে ফাঁকা করে দিচ্ছে। ওই যে এখানে কটা আছে, আবার বাকিগুলো অন্য জায়গায় গেছে। কি সূর্যের তাপ আজকে! এখানে আমি গাছের পাতাগুলো ছিঁড়ছিলাম। গাছের পাতাগুলো প্রায় সব হলুদ হয়ে গেছে। এখানে জবা গাছই বেশি আছে, যেই গাছটা আমি এখন ছিঁড়ছি পাতাগুলো, ওইটা তো অনেক পাতা ভর্তি ছিল, সব পাতা হলুদ হয়ে খসে পড়ে যাচ্ছে। গাছে তো বেশি আর ফুলই হচ্ছে না। টগর গাছ আছে, টগর গাছটাই ফুল হচ্ছে না, কারণ শীত আস্তে আস্তে পড়ছে, এরপর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে। এই ঠান্ডাতে আর টগর ফুলগুলো তো ফুটবেই না, ছোট ছোট হয়ে রয়ে যাবে, তাও ফুটবে না। এরপর গাঁদা ফুল বোস করাতে হবে, গাঁদা ফুলের সময় চলে আসছে। আমি খালি পায়ে দাঁড়িয়েছিলাম, এত সেদিনের রোদের তাপ ছিল, পাগুলো এত তাতা লাগছিল, তাই জন্য জুতো পরতে গেছিলাম। এতগুলো পাতা ছিল, আরো আছে। এখানে ভাত খেয়ে একটু রোদে বসে আছি। একটু ভাত খেয়ে একটু শীত শীত করে, তার জন্য একটু রোদটায় বসে থাকতে ভালো লাগছিল। আসলে আমরা যেই রুমটায় থাকি, ওই রুমটায় মোটা দেয়ালের গাঁথনি, তো তার জন্য একটু বেশি শীত শীত করে। আর শীতকাল তো চলেই এলো, বছর ঘুরে আর কিছুদিনের অপেক্ষা, তারপরে শীতকাল। আমার শীতকাল আসলেই ভয় লাগে, ঠান্ডা লাগার ধাত, তো তার জন্য আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা লাগলে প্রচুর পরিমাণে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়।
আমি এখন ভিডিওটা এডিট করছি, আমার এখনও কিন্তু ঠান্ডা লেগে আছে, আর শীতকাল তো বলার কথাই নেই। রোদরা চলে যেতেই আমি নিচে নেমে যাচ্ছিলাম, এখানে জানলাগুলো বন্ধ করে নিচ্ছিলাম। তাহলে ভিডিওটা আজ এতটা পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে।